তোমার কথা আমি মানতে রাজি নই বাবা। মিস্টার চৌধুরীর কাছে তোমার দেনা আমি কড়াই গন্ডায় শোধ করবো। এর জন্য যদি সারা জীবন আমাকে দাসত্ব করতে হয় তাও করবো, কিন্তু ওর মেয়েকে আমি কোনোদিন বিয়ে করতে পারবো না। আমার সেই অপমান, সেই লজ্জা তুই মুছে দে অভি। আমার কলঙ্ক থেকে মুক্ত কর। তোমার যন্ত্রণার এক একটা কাঁটা দিয়ে আমি সেই লোকটার টাকা, সাফল্য, প্রতিষ্ঠার ভিতটাকে কাঁপিয়ে দেব। এর মধ্যে লুকোনো আছে তোর নাম, পরিচয়। আজ থেকে এটা তোর। এই লকেটটাই তোকে মনে করিয়ে দেবে তুই কে, কি তোর পরিচয়। মা, হ্যাঁ? কি মা, তুমি কাঁদছো? দূর পাগল, কাঁদবো কেন? সব দুঃখ, সব জ্বালা চোখের জলে ধুয়ে ফেলেছি। দে। কি? যে পুরস্কার তুই পরীক্ষায় প্রথম হয়ে জিতে আনলি। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট হতে পারিনি মা। ঠাকুরের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে নেই অভি। আমি জানি যদি কেউ পেরে থাকে সে তুই। দে। ওকে ওকে আশীর্বাদ করো ঠাকুর। তোমাকে সাক্ষী রেখে ও যে প্রতিজ্ঞা করেছিল তাও রেখেছে। আমি আমার প্রতিজ্ঞা রেখেছি মা। তুমি নিশ্চয়ই বা তোমার কথা রাখবে। তুমি আমি বলেছিলে পরীক্ষায় ফার্স্ট হলে আমার জীবনের সবচেয়ে দামি কথাটা তুমি আমাকে বলবে। ভুলে যাওনি নিশ্চয়ই? ভুলে যাব? ও কথা কি ভুলবার? সেসব কথা রক্তের অক্ষরে আমার বুকের মধ্যে লেখা আছে। এতদিন আমি শুধু এই দিনটার অপেক্ষা করেছিলাম। কত করে ঠাকুরকে ডেকেছি। এইবার ফিরে আন তোর মায়ের হারানো মর্যাদা, জিতে আন তোর আসল পরিচয়। তোমার হারানো মর্যাদা আমার আসল পরিচয়? হ্যাঁ। এসব তুমি কি বলছো মা? আমি এতদিন তোকে যা কিছু বলেছি সব সব মিথ্যে অভি। তোর বাবা সংসার ত্যাগী সন্ন্যাসী নয়, সে প্রতারক, সে বিশ্বাসঘাতক। বছরের পর বছর আমাকে বিয়ে করবে কথা দিয়ে টাকা আর প্রতিষ্ঠার লোভে বড় লোকের মেয়েকে বিয়ে করে ধাপে ধাপে উন্নতির চূড়ায় উঠে গেছে সে। আর আমাকে কুমারী মায়ের কলঙ্ক মাথায় নিয়ে পথে ঠেলে দিয়েছে সে। আমার সেই অপমান, সেই লজ্জা তুই মুছে দে অভি। আমার কলঙ্ক থেকে মুক্ত কর। আদায় করে নে তোর অধিকার। নেব মা, নেব। তোমার যন্ত্রণার এক একটা কাঁটা দিয়ে আমি সেই লোকটার টাকা, সাফল্য, প্রতিষ্ঠার ভিতটাকে কাঁপিয়ে দেব। আর যদি না পারি তাহলে জানবো আমার এই শরীরে তোমার পূর্ণ রক্ত বইছে না মা, জমে আছে ওই স্বার্থপরের লোভের বিষ। তার নাম বলো মা,
কে সে? কি তার পরিচয়? চুপ করে থেকো না মা, বলো। এর মধ্যে লুকোনো আছে তোর নাম, পরিচয়। আজ থেকে এটা তোর। এই লকেটটাই তোকে মনে করিয়ে দেবে তুই কে, কি তোর পরিচয়। কে তুই, তোর লক্ষ্য কি? আমি এসে গেছি অর্জুন রায়, আমার মায়ের অপমান আর লাঞ্ছনার প্রত্যেকটি হিসেব নিতে। তুমি সাবধান অর্জুন রায়। দাঁড়া দাঁড়া, আমি কি করব, কোথায় যাব অর্জুন? কে দেখবে আমায়? আমি তো আছি, আমি দেখব। বাবা মাসমশাইকে কথা দিয়েছিলেন তোমাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে আসবেন। সত্যি বলছো? তোমায় মিথ্যা আশ্বাস কেন দেবো জ্যোতি? আমার যে বিশ্বাস করতে ভয় করে অর্জুন। কেন ভয় করে? ভাগ্য যে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, বাবা মা আত্মীয় স্বজন সব সব। আমার কাছ থেকে কেউ কোনোদিন তোমাকে কেড়ে নিয়ে যেতে পারবে না। ছেলেবেলা থেকে আমরা দুজনে দুজনকে ভালোবাসি, চিরদিন একই ছিলাম, একই থাকবো। এই হাতটা আমি গড়িয়ে রেখেছিলাম আমাদের বিয়ের দিন তোমাকে পরিয়ে দেবো বলে। আজ ভগবানকে সাক্ষী রেখে এই হাতটা তোমায় পরিয়ে দিলাম। আজ থেকে আমরা স্বামী স্ত্রী। তুমি স্বার্থপরের মতন কথা বলছো বাবা। স্বার্থপর? এই দেনা আমি করেছিলাম কার জন্যে? হুন্ডির পর হুন্ডিতে সই করেছিলাম কার স্বার্থে? ভালো ভালো স্কুল কলেজে পড়ে পাশ করেছে কে? এই যে তুমি 3 বছর বিদেশে থেকে বিলেতি ডিগ্রি নিয়ে ফিরেছ, তোমার কি ধারণা সেটা বিনা খরচা এসেছে? তোমার জন্যে, তোমার স্বার্থে, তোমার ভবিষ্যতের কথা ভেবেই আমি দিনের পর দিন সামান্য কটা টাকার জন্য ঠক, জোচ্চোর, বদমাইশ এইসব বদনাম কুড়িয়েছি। আর আজ তুমি আমাকে বলছো আমি স্বার্থপর? না না, তুমি আমি ভুল বুঝছো বাবা। অর্জুন, তোমার মাস্টারমশাইকে আমি কথা দিয়েছিলাম যে জ্যোতির সব ভার আমি নেব, কিন্তু তোমার সামনে আজ যে সৌভাগ্য আর সাফল্যের দরজা খুলে গেছে সেটা আমি কিছুতেই বন্ধ হতে দেব না। পুরুষ মানুষের জীবনে অর্থ, সাফল্য আর প্রতিষ্ঠার চেয়ে বড় কিছু নেই, আর মিথ্যে সেন্টিমেন্টের সেখানে কোনো দাম নেই। তোমার কথা আমি মানতে রাজি নই বাবা। মিস্টার চৌধুরীর কাছে তোমার দেনা আমি কড়ায় গন্ডায় শোধ করবো। এর জন্য যদি সারা জীবন আমাকে দাসত্ব করতে হয় তাও করবো, কিন্তু ওর মেয়েকে আমি কোনোদিন বিয়ে করতে পারবো না। জ্যোতি ছাড়া আমি অন্য কাউকে নিজের স্ত্রী বলে স্বীকার করি না। অর্জুন, তুমি আমাকে ক্ষমা করো বাবা। বাবা বাবা বাবা, তুমি কি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। মৃত্যুই আমার আত্মসম্মান বাঁচানোর একমাত্র পথ অর্জুন।
আমি ভেবে দেখছি। আমাকে একটু ভাবতে দাও, একটু সময় দাও। নম প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নি দেবতা শুভ বিবাহ করণে করিষ্যে চিত্রা অর্জুনং বিবাহ কর্ম সম্পন্ন। ধন্যবাদ দিয়ে তোমায় ছোট করতে চাই না, ঠিক সময় মতো না এসে পৌঁছলে হয়তো এতক্ষণ। সংসারের সব ঘটনার এটা কার্যকরণ থাকে, হঠাৎই কিছু ঘটে না মিস্টার রায়। তুমি আমি চেনো নাকি? চিনি বলাটা বোধহয় ঠিক হবে না। বিধাতার ইচ্ছে আমরা নিশ্চয়ই একই কার্যকারণে সুতোয় বাঁধা, নইলে কি আমাদের এইভাবে প্রথম দেখা হওয়া উচিত? থাকো সব কথা। আপনার কোথাও লাগেনি তো? না, ও কিছু না। তোমার কথা বলো, মানে কোথায় থাকো তুমি, কি করো, তোমার নাম কি? আমার নাম অভিমন্যু। অভিমন্যু? অভিমন্যু রায়। রায়? অবাক হয়ে গেলেন তো? না, মানে ভাবছি কি অদ্ভুত যোগাযোগ। আমার নাম অর্জুন, তোমার নাম অভিমন্যু, আবার দুজনেই রায়। আশ্চর্যের কি আছে, আমরা হয়তো খুব কাছেরই মানুষ, অথচ নিজেরাই জানি না, তাই না মিস্টার রায়? কিছু মনে করবেন না, সুযোগ পেলে মজা করাটা আমার নেশা। এসো আমার সঙ্গে। কোথায়? আমার বাড়ি যেতেই হবে। যাবো তো বটে, আপনারটাকে আমাকে সাড়া তো দিতেই হবে, তবে আজ নয়, আগে এই কাটা সৈনিকদের ব্যবস্থা করি। ঠিক আছে, আমার ঘর আর অফিসের দরজা চিরকাল খোলা থাকবে তোমার জন্য। না, জানি অর্জুন রায়, জানি ওই দরজা আমি খুলে নিয়েছি নিজের হাতে, তবে তুমি পারবে তো সামলাতে তোমার ঘর, তোমার অস্তিত্ব? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।